আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহ তাআলা জিকির করো। তোমরা আল্লাহ তাআলার কাছে তোমরা আল্লাহ তাআলার নামটা বেশি বেশি জপো। আল্লাহ তাআলাকে সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহ তাআলাকে ডাকো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এবং সকাল সন্ধ্যা তোমরা আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল পাঠ করো। এখানে সকাল সন্ধ্যায় বলা হয়েছে, তার মানে এই নয় শুধু সকালে আল্লাহ তাআলা তাসবিহ তাহলিল পাঠ করবেন, শুধু বিকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ তাহলিল পাঠ করবেন, আর মানে এটা নয়। অর্থাৎ বুঝাইছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তাআলা তাসবিহ তাহলিলের মত্ত হও, আবার বিকাল থেকে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত তাসবিহ তাহলিল পাঠ করো। হাদিস শরীফে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে একবার ইয়া আল্লাহ বলে ডাক দেয়, ইয়া রহমান বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে কথোপকথন করে বলেন, হে ফেরেশতারা শোনো, তোমাদের সাংসারিক কোনো জীবন নাই, তোমাদের খাবারের কোনো প্রয়োজন নাই, তোমাদের বন্ধু বান্ধবের কোনো ঝামেলা নাই, তোমাদের ঘুমানোর কোনো প্রয়োজন নাই, তোমাদের রিজিকের ব্যবস্থা করতে হয় না, তোমাদের ক্লান্তি নাই। কিন্তু আমার বান্দার রিজিকের ব্যবস্থা করতে হয়, আমার বান্দার ঘুমানোর প্রয়োজন আছে, আমার বান্দার আত্মীয় স্বজনদের খেদমত করতে হয়, দুনিয়ার সংসারের ঝামেলা আছে, বাল বাচ্চার ঝামেলা আছে। এত কিছুর পরে আমার বান্দা যখন আমাকে একবার ইয়া আল্লাহ বলে ডাক দেয়, হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হইয়া আমার বান্দাকে আমি মাফ করে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন নির্দিষ্ট কিছু সময় দিয়ে, নির্দিষ্ট কিছু দায়িত্ব দিয়ে। দায়িত্ব যখন বান্দা তোমার শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ডাক দিবেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে তোমাকে দুনিয়ার জীবন ত্যাগ করতে হবে। তাহলে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছেন যখন ডাকবেন চলে যাব, কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহ কেন পাঠাইলেন? আমাদের জীবন যেন সফল হয়, তাই না? আমরা সফলতা তালাশ করি, জীবনে সফলতা তালাশ করলাম, কিন্তু সফলতা আমরা খুঁজে পাই না। সব সময় আমরা সফলতা তালাশ করতে ব্যস্ত। কত জায়গায় ছুটাছুটি করলাম, বাংলাদেশ থেকে প্রবাসী জীবনযাপন করলাম, কিন্তু সফলতা আমরা খুঁজে পাই না। কিন্তু বান্দা, কেন তুমি সফলতা খুঁজে পাও না? কারণ হলো সফলতা যে রাস্তায় আছে তুমি সেই রাস্তায় গড়ো না। প্রকৃত সফল দুনিয়ার জীবনে নয়, প্রকৃত সফল তো মৃত্যুর পর পরকালের জীবনে। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফু উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং প্রত্যেকটা প্রাণীকে কাল কিয়ামতের ময়দানে তাদের কৃত কর্মের পরিপূর্ণ ফলাফল হাতে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর।
মৃত্যুবরণ করার পর পার্থিব জীবনের কর্ম দিয়ে যদি পরকালে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে এবং জান্নাতে নিজের স্থান করে নিতে পারে, তাহলে ওই ব্যক্তি হলো সফল। পক্ষান্তরে দুনিয়ায় মায়ায় পড়িয়া পরকালকে যারা ভুলে যায়, পরকালে জাহান্নাম থেকে নিজেকে দুনিয়ার কর্ম দ্বারা মুক্ত করতে পারে না এবং জান্নাতকে তাদের নিজের স্থান করে নিতে পারে না। কোরআনুল কারিমে আল্লাহ বলেন, তারা হলো ব্যর্থ, তারা অপদার্থ, তারা কখনো সফল কাম হতে পারে না। যদিও তুমি 10 তলা বিল্ডিংয়ের মালিক হয়েছো, তুমি কোটি কোটি টাকা মালিক হয়েছো, কিন্তু তুমি পরকালে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারো নাই এবং নিজের ঠিকানা তোমরা জান্নাত করে নিতে পারো নাই। বোঝা গেল তোমার মতো ব্যর্থ আর অপদার্থ দুনিয়ার জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ না। ঠিক না? ও দুনিয়ার মুসলমান, এখন আমরা সফলতা পাবো কিভাবে? আমরা যদি ভুল রাস্তায় চলি তাহলে কখনো সফলতা পাবো না। পাবো নাকি? কখনোই পাবো না। আমি যাব ঢাকা, কিন্তু আমি অন্যর গাড়ির মধ্যে চলছি। যে গাড়িটা ঢাকা যাবে না, যাবে হলো পাবনা। তাহলে গাড়িতে আরোহণ করে পাবনার গাড়িতে চড়ে আমি ঢাকা যদি নিয়ত করে যাব, কিয়ামত পর্যন্ত আমি কখনো ঢাকায় পৌঁছাইতে পারবো না। ঠিক? কেন? আমি তো ভুল রাস্তায় চলছি। ও দুনিয়ার মুসলমান, তোমরা দুনিয়ার রাস্তায় চইলা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া জান্নাতের মালিক হতে চাও, অথচ তুমি আল্লাহ তাআলার দেওয়া রাস্তায় তুমি চলো না, তাহলে কোনোদিন তুমি আল্লাহর দেওয়া জান্নাতের মালিক হইতে পারবা না। অতএব বোঝা গেল তুমি কখনো সফল কাম হইতে পারবা না। সফল কাম হইতে গেলে আল্লাহর দেওয়া রাস্তায় তোমাকে চলতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। নামাজের পরে দোয়া করি কিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ও দয়ার মালিক, তুমি আমাকে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দান করো এবং জাহান্নামের শাস্তি থেকে তুমি আমাকে মুক্তি দান করো। এই যে আমরা দুনিয়ার কল্যাণও চাইলাম, আখিরাতের কল্যাণও চাইলাম, আমাদের দুনিয়ার কল্যাণও দরকার, আখিরাতের কল্যাণও দরকার। আল্লাহর কাছে দোয়া করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আমাদের আকাবির হযরতগণ বলেন, তোমরা 5টি কাজ তোমরা দুনিয়ার জীবনে কেন ব্যর্থ হইতেছ? ব্যর্থ হওয়ার কারণ কি কি? কয়েকটি কারণ বুজুর্গানে দিন উল্লেখ করেন। 1 নম্বর, ইলম অনুযায়ী আমল না করা। 1 নম্বর কি বলেন? ইলম অনুযায়ী আমল না করা। এই কথা প্রশ্ন করার পর আপনারা হয়তো ভাববেন যে ইলম অনুযায়ী আমল কিভাবে করব? আমরা তো আলেম না, আলেম থাকলে তো ইলম অনুযায়ী আমল করতাম। কিন্তু না, এই দোকায় কখনো পড়বেন না, কারণ কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করা হবে, তুমি যে পরিমাণ জানতা তার কতটুকু আমল করেছ। আমরা প্রত্যেকেই কোনো না কিছু জানি তো জানি। কাল কিয়ামতের ময়দানে দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ও দুনিয়ার মুসলমান, তোমরা যে পরিমাণ জানতা তার কি পরিমাণ তোমরা আমল করেছ?
জিজ্ঞাসা করা হবে, শুধু আলেমদেরকে জিজ্ঞাসা করা হবে এমনটা নয়, দুনিয়ার প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা কি জবাব দিব? তখন বলবো যে আলেমরা জবাব দিবে, এরকম না। তাহলে আমরা জানি না কি? ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মধ্যে যারা মুসলমান তারা কে না জানে সত্য কথা বলতে হয়। শুধু মুসলমান নয়, পৃথিবীর জমিনে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের লোকরাই জানে সত্য কথা বলতে হয়। তাহলে এই এলেম আমাদের মধ্যে আছে না নাই? আছে, জানি না। তাহলে এই বিষয়ে আমি আলেম, আপনি আলেম। দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি জানে না যে তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হয়? দুনিয়ার প্রত্যেকটা মানুষ জানে তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হয়। নাকি ওয়াজ কইরা কান্নাকাটি করাইয়া নতুন করে আবার বোঝানো লাগবে? না রে ভাই না, দুনিয়ার প্রত্যেকটা মানুষ জানে তার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হয়। এমনকি ছোট্ট পোলাইপান, 5-7 বছরের পোলাইপানও যাদের জানে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করতে হয়। বোঝা গেল এই সম্পর্কের এলেম আমার কাছে আছে। ও দুনিয়ার মুসলমান, কে না জানে সুদ খাওয়া হারাম? দুনিয়ার প্রত্যেকটা মুসলমান জানে সুদ খাওয়া হারাম, তবুও কিন্তু মানুষ সুদ খাইতেছে। বোঝা গেল সে এলেম অনুযায়ী আমল করতেছে না। এলেম আছে তবুও সে আমল করে না। দুনিয়ার মধ্যে এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি জানে না যে আমার ঘুষ খাওয়া হারাম? সবাই জানে তবুও কিন্তু ঘুষ খায় কিনা? খায়। তার মানে বোঝা গেল তোমার এলেম আছে কিন্তু তুমি এলেম অনুযায়ী আমল করতেছো না। কারণ কি? শয়তান তোমাকে আমল করতে দেয় না। যখন কোনো অফিস আদালতে আপনি যাবেন তখন শয়তান এটাকে নাম পরিবর্তন করে ব্যবহার করতে শিখায়। কিভাবে? যেরকম ঘুষের নাম দিছে এটা প্রফিট। কি দিছে? প্রফিট না, সার্ভিস চার্জ। আর সুদ খাওয়াকে দিছে ইন্টারেস্ট। আবার মিথ্যা বলাকে তারা নাম দিছে সুন্দর করে কৌশল। সরকারি অফিসে যান, কারি টাকা সরকার দিচ্ছে, তবু আপনি কাজ করাইতে গেলে বলবে যে সার্ভিস চার্জ দেন। বলে কি না? বলে। তাহলে নাম পরিবর্তন করছে, এটা ঘুষ না, সার্ভিস চার্জ। আবার আপনি যখন সমাজের ভিতরে সুদের বিরুদ্ধে বয়ান করবেন, কাউকে আপনি বলবেন ভাই তুমি কেন সুদ খাও? কয় আমি সুদ খাইলাম। কোথায়? এটা হলো ইন্টারেস্ট। আবার সরকারি অফিসারকে বলা হবে তুমি এইটা কেন এইভাবে করতেছো, ঘুষ খাইতেছো কেন? তুমি তো মিথ্যা কথা বলতেছো। কয় না না, মিথ্যা কথা বলি না, এটা হলো একটা কৌশল। এটা আরো জঘন্য অপরাধ, ঠিক না? 1 নম্বর কেন অপরাধ বেশি? ও দুনিয়ার মুসলমান, যখন তুমি মিথ্যাকে মিথ্যাই জানতা, সুদকে তুমি সুদ জানতা, ঘুষকে তুমি ঘুষ জানতা, তখন ঘুষ খাওয়ার ক্ষেত্রে, মিথ্যা কথা বলার ক্ষেত্রে, সুদ খাওয়ার ক্ষেত্রে তোমার দিলের ভিতরে একটা ধাক্কা দিত, এটা আমি অপরাধ করতেছি। কিন্তু তুমি যখন নাম পরিবর্তন করে ফেলেছ, তখন তুমি কৌশল অবলম্বন করতেছ, দিলের ভিতরে 1 বিন্দু পরিমাণ ধাক্কা লাগে না, ঠিক না? এখন আর ধাক্কা লাগে না। এটা আরো বড় মারাত্মক গুনাহ। আগে যদি দিলের ভিতরে ধাক্কা লাগতো তাহলে জীবনের শেষ মুহূর্তে হলেও তুমি তওবা করে মৃত্যুবরণ করতে পারতা। কিন্তু এখন তোমার দিলের ভিতরে ধাক্কা লাগে না, তোমার হয়তো বা তওবা করার সুযোগ কোনোদিন নাও আসতে পারে। এটা 1 নম্বর ব্যর্থতার কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান
طيبا ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি সে চাই পুরুষ হোক অথবা মহিলা হোক নেক আমল করবে, আমি আল্লাহ তাকে উত্তম জীবন দান করব। সুবহানাল্লাহ। আমি তার হায়াতের ভিতরে বরকত দান করব। যে ব্যক্তি নেক আমল করবে তার হায়াতের ভিতরে বরকত দান করব এবং তার জন্য রয়েছে জান্নাত এবং তার জন্য রয়েছে প্রবাহিত নহর। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সর্বোচ্চ মানের যে জান্নাতটা দিবেন, সে জান্নাতের নাম হলো জান্নাতুল ফেরদাউস। জান্নাতের নাম কি? আমরা জানি জান্নাত 8টা, কিন্তু জান্নাতেরও 100 স্তর রয়েছে। কয়শো? 100 স্তর। প্রত্যেকটা মানের জান্নাত ভিন্ন ভিন্ন ভিন্ন। এক একজন তার আমল অনুযায়ী জান্নাত পাবে। তার মধ্যে সর্বনিম্ন মানের যে জান্নাতটা পাবে, এই জান্নাত যারা পাবে তাদের জন্য আল্লাহ তাআলা 80,000 খাদেম নিযুক্ত করে রেখেছেন। সুবহানাল্লাহ। আর 72 জন বিবি নিযুক্ত করে রেখেছেন। এদের থাকার জন্য, বসবাসের জন্য যেতটুকু জায়গা দরকার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ব্যবস্থা করে দিবেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর একজন ঘোষক ঘোষণা করে বলবেন, ও জান্নাতীরা শুনো, আজ থেকে তোমাদের মৃত্যু বন্ধ হয়ে গেছে। আর কোনো দিন তোমরা মৃত্যুবরণ করবা না, তোমাদের কোনো দিন মৃত্যু হবে না। আর কোনো দিন তোমরা অসুস্থ হইবা না, সর্বদাই তোমরা সুস্থ থাকবা। আর কোনো দিন তোমরা মুসিবতে পড়বা না, মুসিবত মুক্ত জীবনযাপন করবা। তোমাদের নিয়ামত কোনো দিন ফুরাইবে না, সর্বদাই নিয়ামত প্রাপ্ত থাকবা। অর্থাৎ জান্নাত এমন এক জায়গা, যে জায়গায় কোনো কিছুর অভাব আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য রাখবেন না। এই জান্নাতের জন্য দরকার কি ভাই? নেক আমল। কি আমল? নেক আমল দরকার। কিন্তু আমরা নেক আমল করি না, বলি হুজুর আমরা জানি না। কয় না না, তুমি জানো তবুও তুমি আমল করো না। এটা আমাদের ব্যর্থতার 1 নম্বর কারণ। ও দুনিয়ার মুসলমান, ব্যর্থতার 2 নম্বর কারণ হলো আমরা আমাদের মুরব্বী এবং অভিভাবকদের কথা না মেনে অন্য রাস্তায় আমরা চলাফেরা করি। আমরা কোনো কাজ করার ক্ষেত্রে আমরা মুরব্বীদের পরামর্শ নেই না। এলাকার মুরব্বিয়ানে কেরাম কোনো কাজ করার পূর্বে মসজিদের ইমাম সাহেবের পরামর্শ নেয় না। নিজের যোগ্যতার বলে, টাকার বলে, ক্ষমতার বলে নিজে একটা কাজ করে ফেলে। চিন্তা ফিকির করে না এই কাজটা হালাল হবে না হারাম হবে। এলাকার যুবক ভাইরা শুনো, আমরা যুবক ভাইরা যারা আছি, আমরা মা বাবার কথা মতো জীবনযাপন করি না। কোনো কাজ করার ক্ষেত্রে বন্ধু বান্ধবদেরকে আমরা যতটা গুরুত্ব দেই, ততটা গুরুত্ব আমি আমার মা বাবাকে দেই না। ঠিক না বেঠিক? আমরা মা বাবাকে ততটাই ঘৃণা করি যতটা ঘৃণা করা দরকার ছিল পাপকে। আর পাপকে আমরা ততটাই ভালোবাসি যতটা ভালোবাসা দরকার ছিল আমাদের মা বাবাকে। আমরা আমাদের মা বাবাকে অভিশাপ মনে করি। আই কি মা বাবা স্বাধীনতাও দেয় না, ঠিক না? মনে করে মা বাবা আমাদের জন্য একটা অভিশাপ, আমাদের স্বাধীনভাবে চলতে দেয় না। কিন্তু বান্দা না না, তোমার মা বাবা যদি তোমার জন্য অভিশাপ হতো, তাহলে ছোট সময় যখন তুমি তোমার মায়ের গালে চড়াইছ, যখন বিছানায় পায়খানা প্রস্রাব করে দিয়েছ, পেটে যখন তোমার মা গর্ভধারণ করেছে তোমাকে, তখন তুমি কত লাথি দিয়েছ, মা চিৎকার করে উঠছে।
ও দুনিয়ার মুসলমান, তোমার মা বাবা যদি তোমার শত্রু হইতো তাহলে তুমি কত কিছুর বায়না করেছো, কত মানুষের সাথে তুমি ঝগড়া করেছো, তোমার জন্য কত মানুষের সাথে শত্রুতা পোষণ হয়েছে। সেই দিন তোমাকে মেরে ফেলতে পারতো কুন্তী, কিন্তু তোমাকে মারে নাই। তোমার অমঙ্গল চায় না, তোমার জন্য বিদেশ তারা গিয়েছে, প্রবাসী জীবন যাপন করতেছে, বাড়িতে মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে তোমার মতো কলিজার টুকরা সন্তানকে রেখে তারা প্রবাসী জীবন যাপন করে। কিন্তু কেন রে ভাই, কেন তারা প্রবাসী জীবন যাপন করে? কারণ একটাই চিন্তা, আমার সন্তান ভবিষ্যতে যেন সুন্দরভাবে জীবন পরিচালনা করতে পারে, সের মতো মানুষ হয়, আমার সন্তানকে যেন কারো কাছে হাত পাততে না হয়। আমার সন্তানের জন্য আমি ভবিষ্যতে কোনো কিছু করতে চাই, এই জন্য সব কিছু ছেড়ে তারা বিদেশ যায়, ঠিক না? আর তুমি মনে করো এই মা বাবাকে না জানায় তুমি তোমার বন্ধু বান্ধবকে গুরুত্ব দাও, বন্ধু বান্ধবকে ভাই তুমি গুরুত্ব দিও না, কারণ মা বাবা তোমার কাছে আসল। এই জন্য ও দুনিয়ার মুসলমান, তুমি তোমার মা বাবাকে গুরুত্ব দাও, মা বাবার কথা মতো চলো, তাহলে দুনিয়াবি কাজ হোক পরকালীন কোনো কাজ হোক, সকল কাজের ক্ষেত্রে তুমি সফলকাম হইবা, ঠিক না? এটা হলো 2 নম্বর কারণ। ব্যর্থতার 2 নম্বর কারণ কি? আমরা বড়দের থেকে পরামর্শ নেই না। শুধু মা বাবা নয়, ইসলামী কোনো কাজ করার ক্ষেত্রে হুজুরের কাছে যাবেন, হুজুর এই কাজটা সঠিক না বেঠিক, এটাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন আমি নাকি জাহান্নামে নিয়ে যাবে? এই কাজটা করলে আমি জান্নাত পাবো না, জাহান্নামে নিয়ে যাবে আমাকে। হুজুরের কাছে পরামর্শ করেন। হুজুর তো আপনার কাছে টাকা চায় না, পয়সা চায় না, চায় নাকি? যাবে না। আপনি বারবার জিজ্ঞাসা করেন, হুজুর আমি এই কাজটা করতে চাই, বলেন তো হুজুর আমাকে এই কাজটা জাহান্নামের দিকে নিয়ে যাবে নাকি? হুজুর কিন্তু আপনাকে বলে দিবেন, সুন্দরভাবে বুঝাইয়া বলবে। এইভাবে যদি আপনি আপনার জীবন পরিচালনা করতে পারেন তাহলে আপনার জীবনটা হবে সফল, আপনার জীবন সফল হয়ে যাবে। তাহলে 2 নম্বর ব্যর্থতার কারণ কি? আমরা আমাদের মুরব্বীদের থেকে বড়দের থেকে পরামর্শ না নিয়ে জীবন যাপন করি, ঠিক না? ও দুনিয়ার মুসলমান, এবার 3 নম্বর ব্যর্থতার কারণ। ও দুনিয়ার মুসলমান, আমরা অপরাধ করি, অপরাধ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই না। কত মানুষ দুনিয়ার জমিনে আসতে অপরাধ করে, কিন্তু অপরাধ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হয়, কিন্তু বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় না, ঠিক না? অপরাধকে অপরাধ মনে করে না, মনে করে এটা সাধারণ বিষয়। অথচ সাহাবায়ে কেরামের দল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যখন কোনো অপরাধ করত তখন আল্লাহ নবীর কাছে গিয়ে বলতো, আল্লাহ নবী আমি অপরাধ করেছি, আমার কি শাস্তি হবে, শাস্তি দেন। এমন একজন মহিলা অপরাধ করেছে, জিনা করেছে, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছে, ও আল্লাহ রাসূল আমি তো জিনা করেছি, এখন আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, তুমি যে জিনা করেছো তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আমার পেটের বাচ্চাটাই প্রমাণ হলো আমি জিনা করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ও তোমার সন্তান, যেহেতু তুমি জিনা করেছো, তোমার সন্তান তোমার পেটে, তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, আগে সন্তান ভূমিষ্ঠ হয়ে নোক, তারপরে তোমাকে শাস্তি দেওয়া হবে। সন্তান যখন দুনিয়ার জমিনে আসছে, সন্তান কোলে নিয়ে আল্লাহ
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, ওগো আল্লাহ নবী, এই যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, আপনি এখন আমাকে শাস্তি দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, না না, এখন তোমাকে শাস্তি দেওয়া যাবে না, কারণ সন্তান এখনো নিজে নিজে খেতে শিখে নেই। শিখছে? এখনো নিজে নিজে খাইতে পারে না। মায়ের দুধ ছাড়া সন্তানের জন্য মুসিবত, এই জন্য এখনো তোমাকে শাস্তি দেওয়া যাবে না। আগে সন্তান নিজে নিজে খাওয়া শিখুক। ওই মহিলা সাহাবী এবার নিজের সন্তানকে তাড়াতাড়ি খাবার খাওয়ানো শিখাইতেছে, শক্ত শক্ত খাবার খাওয়ায়। বুকের দুধ খাওয়ানোর পর শক্ত খাবারও খাওয়ায়। অতি অল্প সময়ে তাকে খাবার খাওয়ানো শিখাইছে। সময় শেষ হওয়ার আগে ওই মহিলা সাহাবী তার নিজের সন্তানের হাতে এক টুকরা শক্ত রুটি দিয়ে এবার সন্তানকে নিয়ে 2-2.5 বছরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, ওগো আল্লাহ নবী, এবার আপনি আমাকে শাস্তি দিন। এই যে দেখেন সন্তান শক্ত খাবার খাইতে পারে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শাস্তি দিবেন সেই শাস্তিটা তো মৃত্যুদণ্ড। মহিলা সাহাবী কি জানতো না জিনার শাস্তি মৃত্যুদণ্ড? জানার পরও তবুও শাস্তি ভোগ করার জন্য বারবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুনয় বিনয় করতেছে, গো আল্লাহ নবী, আপনি আমাকে মৃত্যুদণ্ডই দিন, তাড়াতাড়ি দিন। কারণ হলো এই শাস্তি দুনিয়ার জমিনের মৃত্যুদণ্ড, পরকালে আমাকে জাহান্নামের শাস্তি থেকে মুক্ত করাইয়া দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার শাস্তি কিছুই নয়, পরকালের শাস্তি আসল। দুনিয়ার শাস্তি ভোগ করতে পারবো, কিন্তু পরকালের শাস্তি ভোগ করার মতো কোনো ক্ষমতা আমি রাখি না। কারণ দুনিয়ার শাস্তি সামান্য শাস্তি দেওয়ার পরে ভালো হয়ে যায়, কিন্তু জাহান্নামে যে শাস্তি দেওয়া হবে রে মুসলমান, দুনিয়ার শাস্তির 70 গুণ বেশি শাস্তি দেওয়া হবে। আপনার মাথার ভিতরে পাথর দিয়ে আঘাত করা হবে, পাথরটা ছিটকে যায় ধরে পড়বে, পাথর আনতে আনতে আপনার মাথা আবার ভালো হয়ে যাবে, আবার শাস্তি দেওয়া হবে। কিন্তু দুনিয়ার শাস্তি তা নয়, একবার শাস্তি দিলে পুনরায় আবার শাস্তি দেওয়া হবে না। এই জন্য দুনিয়ার শাস্তি ভোগ করতে রাজি আছি, কিন্তু পরকালের শাস্তি আমি ভোগ করতে রাজি নয়। এই জন্য বারবার সন্তানকে নিয়ে আসতেছে, ওগো আল্লাহ রসুল, আপনি আমাকে শাস্তি দিন, আমি জিনা করে ফেলেছি। এটা হলো 2 নম্বর অপরাধ। আমরা করলে মনে করতাম সর্বনাশ, নিজের বউকে তালাক দেওয়ার পর মসজিদের ইমাম সাহেব তো দূরের কথা, এলাকার কোনো মানুষকে বলে না, কারণ বউ যদি জায়গা মাথা গরম, বউর সাথে ঝগড়া হয়েছি। এই যে নির্বাচনের সময় রাত্রিবেলায় 12টার সময় বাড়িতে গেছে, যাওয়ার পর 4 টলে পয়সা 2 দলে ঝগড়া করেছে, মাথা গরম, ঠিক না? মাথা গরম হয়ে যায়। নির্বাচনে দাঁড়াইলো কে, আপনি কার পক্ষ নিয়ে ঝগড়া করলেন? ঝগড়া কইরা জিততে পারলেন না, মাথা হয়েছে গরম, এক পর্যায়ে মাথা ফাটাফাটি অবস্থা। এমত অবস্থায় আপনি রাত্রি 12টার সময় আপনার বাড়িতে গেলেন, বিবিকে ডাক দিলেন, দরজা খোলো। বিবি দরজা খোলার পর বিবি তো একটু রাগ, এতক্ষণে তোমার বাড়িতে আসার সময় হইল, তুমি কি জানো না তোমাকে ছাড়া আমি খাইতে পারি না? স্বামী এক কথায় 2 কথায় বিবির সাথে ঝগড়ার এক পর্যায়ে স্বামী বলল 1 2 3। বুঝছেন তো 1 2 3 কি? বুঝেন না?
এখন আপনি বলেন তো দেখি, সুস্থ মাথায় তালাক দিলে দেওয়া লাগবে নাকি অসুস্থ অবস্থায় দিলেও চলবে? আজ পর্যন্ত কাউকে পাইছেন কেউ সুস্থ মাথায় তালাক দেয় না। 3 তালাক তো দিচ্ছে, তার মায়ের হুদ্দা তালাক দিছে। কি বলেন, দেয় কিনা? আরে অনেক মানুষের দেয় তো। এখন যখন মাথা ঠান্ডা হয়েছে, এবার বউ ডাক দেয়া কয়, কি করলা তুমি, আমাকে তালাক দিলা? স্বামীও কয়, মাথা গরম ছিল, তালাক তো দিয়ে ফেলাই দিছে, উপায় কি? গত কয়েকদিন আগে একটা বক্তা আমাকে বলল, হুজুর 1.5 বছর পর আমাকে এসে বলে, আমি তো রাত্রেবেলায় তালাক দিছি, এখনো পর্যন্ত কেউ জানে না, উপায় কি? 1.5 বছর সংসার করছে, তালাক দিচ্ছে, জানে না, উপায় কি এখন? এবার লোকটা ডাক দে বলে, তালাক তো দিয়েছি, দুনিয়ার কেউ জানে না আল্লাহ ছাড়া। সাবধান সাবধান, কাউকে বলার দরকার নাই। আমরা এভাবেই সংসার করে যাই। অপরাধ করছে কিন্তু কাউরে জানায় না, সংসার করতেছে। আরো অনেক আছে এরকম, আপনি আমি জানি না কারণে না, আবার নাও থাকতে পারে, ঠিক না? আছে, আবার নাও থাকতে পারে, কিন্তু বহু জায়গায় এরকম হয়। গার্মেন্টস ফ্যাক্টরিতে যায় দেখবেন, আমার জীবনের দেখা একটা ঘটনা, ওই একটা মহিলাকে কয়েকবার বিয়ে করছে একটা মহিলাকে। কখন যে কার সাথে বিয়ে বসে তার ঠিক ঠিকানা নাই। এক জায়গায় দেখলাম, বিচার মজলিসে গিয়েছিলাম, লোকটা একটা বউকে 3 বার তালাক দিচ্ছে, আবার 3 বার বিয়ে করছে। আমি জিজ্ঞাসা করলাম, কে তোমাকে অনুমতি দিছে? অমুক ভাই অনুমতি দিচ্ছে। এখন তারা গিয়ে ধরতে হয়, মাতবররা তো বিচার করে, কিন্তু তালাকের মশলা তো আর জানে না। এবার নতুন করে 1 মাস কয়েকদিন আগে তার বউকে তালাক দিয়েছে, আর একটা মেয়ে নিয়ে আসছে। মেয়ে নিয়ে আসার পর তখন আগের ঘটনাগুলো খুঁটিনাটি সব কিছু তালাশ করে দেখতেছি। ডাক দিয়ে বলতেছি, তুমি যে আগের এই বউটা নিয়ে আসলে, আগের বউ কোথায়? আগের বউ তালাক দিয়ে দিছি। কয়বার তালাক দিয়েছে? 3 বার। বিয়ে করছো কয়বার? 3 বার। এবার সন্তান শুনি, সন্তান নাকি একটা আছে। আসতে। আর এটা তুমি কোন জায়গা থেকে ধরে নিয়ে আসছো? ঢাকা থেকে। জিজ্ঞাসা করলাম, তোমার বাড়ি কোথায়? সিলেট। তোমার আম্মা আছে নাকি? কহা আছে। তোমার আব্বা? নাই। তোমার আম্মার ফোন নম্বর তো দিচ্ছে। ফোন দিছি। আপনার মেয়ে কোথায়? বাবা জানি না তো। আপনার মেয়ে অমুক জায়গায় এসে নিয়ে দেন। ডাক দে বলে, কি আমি আমার মেয়েকে কিভাবে নিব? আমার বিয়ে হয়েছে 15 দিন আগে। কয়দিন আগে বিয়ে হয়েছে? মায়ের বিয়ে হয়েছে 15 দিন আগে। তাহলে এরা কেমনে চলতেছে? কিন্তু তওবার নাম নাই, তওবার নাম নাই। গুনাহকে গুনাহই মনে করতেছে না। কিন্তু এরা ভাবতেছে না একদিন যে তাদেরকে মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? ও দুনিয়ার মুসলমান, 1 নম্বর কারণ হলো আমরা ইলম অনুযায়ী আমল করি না। 2 নম্বর কাজ হলো, 2 নম্বর ব্যর্থতার কারণ হলো আমরা বড়দের থেকে পরামর্শ নিয়ে জীবন পরিচালনা করি না। 3 নম্বর হলো গুনাহ করার পর আমরা তওবার দ্বারের কাছেও যাই না। এবার 4 নম্বর কারণ হলো ব্যর্থতা। 4 নম্বর কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন কত নিয়ামত দান করেছেন, কত শত নিয়ামত দান করেছেন। কোনদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ তাআলা আমাকে সব কিছু দান করেছেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ যদি তোমাকে নিঃসন্তান রাখতে পারতেন, আল্লাহ তাআলা যদি তোমার একটা চোখ কানা করে দিতেন, কানা করতে পারতেন, আল্লাহ তাআলা যদি তোমাকে দৃষ্টিশক্তি না দিতেন, দৃষ্টিশক্তি না দিয়েও পারতেন, আল্লাহ তাআলা তোমার যদি একটা হাত কাইরা নিতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাইরা নিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই। আল্লাহ তাআলার কাছে দরখাস্ত ছাড়াই আল্লাহ তাআলা আমাদের সব কিছু নিয়ামত দান করেছেন। কারণ তাকে
দেখো ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কত মানুষ রাস্তার পাশে শুয়ে আছে, তাদের না আছে কোনো বংশ পরিচয়, না আছে কোনো ঠিকানা। কিন্তু দুনিয়ার মুসলমান, আমার আপনার বংশ পরিচয় আছে, আমার আপনার ঠিকানাও আছে। ঠিক না বেঠি? আমাকে আপনাকে ঠিকানা দিয়েছেন, বংশ পরিচয় দিয়েছেন, কিন্তু তাদের কোনো বংশ পরিচয় নাই। আবার কত মানুষ দেখবেন হাত নাই, আবার কত মানুষ পা নাই, আবার কত মানুষ আছে হাতও নাই আবার পাও নাই। কত মানুষ অন্ধ, অন্ধকে যায় বলেন ও দুনিয়া, ও ভাই তোমার চোখ দুইটা কত দামি, কত দরকার। এই লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ তাআলা যদি চোখ নামক নিয়ামতটা আমাকে দান করতেন, দুনিয়াটা দেখতে পারতাম। বাথরুমে যাইতে গেলে লোক দরকার, কোথায় যাইতে গেলে লোক দরকার। আল্লাহ যদি আমাকে চক্ষু নামক নিয়ামতটা দান করতেন, নিজের চোখ দিয়া দেখা দেখা আমি আমার রাস্তা চিনে নিতাম। ঠিক না? আপনারা ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন একটু হাত তোলেন সিধি। ঘুমান নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাহলে এই নিয়ামতগুলো দান করছেন কে? আল্লাহ দান করছেন। কিন্তু আমরা নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করি না। কখনো জবান থেকে সারা দিন যায়, একটা বড় জবান থেকে বলি না আলহামদুলিল্লাহ, বলি না। ফসল ভালো হয়েছে, জবান দ্বারা স্বীকার করি না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কঠিন রোগ থেকে মুক্তি দান করেছেন, জবান দ্বারা স্বীকার করি না আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, অনেক সময় গাড়ির ধাক্কা দিয়ে মানুষকে মেরে ফেলতে চায়। ধাক্কা লাগতে লাগতে অনেক সময় আমরা বলি মরতে মরতে বাইসে গেছি, তবুও কিন্তু জবান দ্বারা স্বীকার করি না আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মুসলমান, 4 নম্বর ব্যর্থতার কারণ হচ্ছে তুমি আল্লাহ নিয়ামত ভোগ করতেছ, কিন্তু আল্লাহ নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো না। এই জন্য আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ নিয়ামতগুলো কি কি তার কয়েকটি কারণ বলি। 1 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারমিকা, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিকা, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিকা, ওয়া হায়াতাকা ক্বাবলা মৌতিকা। 1 নম্বর নিয়ামত আল্লাহ দান করছেন, তোমাকে যুবক বানাইছেন। ও দুনিয়ার মুসলমান, যুবক পাইয়া তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। আলহামদুলিল্লাহ বললে শুধু নিয়ামতের শুকরিয়া আদায় হয় না, তুমি যুবক অবস্থায় তুমি মওলাই কারিমের কদমে গিয়ে সিজদা করো। কারণ কি? যুবক অবস্থায় ইবাদত আল্লাহ তাআলার কাছে বেশি দামি। যুবক অবস্থায় মওলাই কারিমের কদমে সঠিকভাবে সিজদা দেওয়া যায়, কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কোনোদিন সিজদা দেওয়ার অভ্যাস নাই। এখন বৃদ্ধ হয়ে গেছে, এখন নিয়ামত তো ফুরায় গেছে, বৃদ্ধ হয়ে গেছে, এখন দোকানেও জায়গা দেয় না, বাড়িতেও জায়গা দেয় না, এখন মসজিদে যায় পয়রা থাকে, কিন্তু সিজদা দিতে পারে না। আল্লাহ তাআলা তাকে এমন রূপ দান করেছেন, চেয়ারে বসা ছাড়া নামাজ পড়তে পারে না। ঠিক না বেটি? এই জন্য আল্লাহ রাসূল বলেন, বৃদ্ধ হওয়ার আগে যুবক অবস্থার সময়টাকে তুমি মূল্যায়ন করো। 2 নম্বর, তুমি ব্যস্ততা তোমার আসতেই পারে, এখন তুমি অবসর আছো। ছাত্র জামানায় যুবক মানুষ, তোমাদের কোনো ব্যস্ততা নাই? ব্যস্ততা আসেনি? পড়ালেখা ছাড়া কোনো ব্যস্ততা নাই। এই যে তুমি অবসর আসছো, আল্লাহ জীবন ভরা তোমাকে অবসর রাখবে না, ব্যস্ততা দিবেন। এখন অবসর সময়ে তুমি মওলাই কারিমের ইবাদত একটু বেশি বেশি করো। ঠিক না? অবসর সময়ে তুমি মওলাই কারিমের ইবাদত একটু বেশি বেশি করো।
কারণ ব্যস্ততায় পড়ে গেলে তুমি কিন্তু আল্লাহর ইবাদত ওইভাবে করতে পারবা না যতটা অবসর অবস্থায় তুমি করতে পারবা। 3 নম্বর ওয়াগিনা আকা কবলা ফকরিকা। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তোমাকে এখন ধন সম্পদ দান করেছেন, তুমি কি কখনো ফকির হইবা না এর কোনো গ্যারান্টি নাই। এখন তোমাকে ধন সম্পদ দান করেছেন, তোমার সম্পদ আছে। মুমিনের সিফাতের মধ্যে একটা সিফাত হইল আল্লাহ রাস্তায় দান করা। এখন তুমি আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করার মাধ্যমে ইবাদত করো, কারণ সম্পদ ফুরায় গেলে তুমি তখন এই ইবাদতে অংশগ্রহণ করতে পারবে না। এখন তোমার সম্পদ আছে, তুমি যাকাত দাও, কারণ সম্পদ ফুরায় গেলে যাকাত নামক ইবাদত তুমি করতে পারবে না। এখন তোমার সম্পদ আছে, তুমি হজ করো, সম্পদ ফুরায় গেলে হজ নামক ইবাদত তুমি করতে পারবে না। ও দুনিয়ার মুসলমান, এখন তোমার সম্পদ আছে, সম্পদ দ্বারা তুমি মসজিদ নির্মাণ করো, কারণ এই ইবাদত সম্পদ ফুরায় গেলে পারবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ফকির হওয়ার আগে ধনাঢ্যবান সময়টাকে তুমি মূল্যায়ন করো। ও দুনিয়ার মুসলমান, অসুস্থতা হওয়ার আগে সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো। অসুস্থ তোমার হতে পারে কিনা, অসুস্থতা যে কোনো মুহূর্তে তোমার হতে পারে। সুস্থ অবস্থায় তুমি এই সময়টাকে আল্লাহর ইবাদতের মধ্য দিয়ে কাটাও, কারণ যখন তোমার অসুস্থতা দেখা দিবে তখন কিন্তু তুমি আল্লাহর ইবাদতে এতটা মগ্ন হইতে পারবা না। দেখেন না, 60 বছর হয়ে গেছে মওলাই কারিমের কদমে সিজদা দেয় নাই, এখন কোমরের সমস্যা হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, এখন এমন একটা রোগ হয়েছে যে রোগের কারণে 5 মিনিটও তার ওযু ঠিক থাকে না। এমন রোগ আছে না নাই? আছে। এখন তুমি কি করবা? তুমি তো কোনোদিন মওলাকে ডাকো নাই। কোন ভরসায় তুমি কবরে যাইবা? আর কোন আমল নিয়ে তুমি কবরে যাইবা? কোন আমল তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে? এমন কোন আমল তো তোমার আমল নামায় নাই। এই জন্য আল্লাহ নবী বলেন, তুমি যখন অসুস্থ হইবা, অসুস্থতা হওয়ার আগে সুস্থতার সময়টাকে তুমি মূল্যায়ন করো। এবার 5 নম্বর হলো ও হায়াতাকা কবলা মৌতিকা। ও দুনিয়ার মুসলমান, তুমি কবরে যাওয়ার পর যদি জিকির করো, জিকির করলে কোনো লাভ নাই। দুনিয়াতে জিকির করবা, জিকির করলে লাভ আছে। একটু আগে বললাম, দুনিয়াতে একবার তুমি আল্লাহকে ডাকবা, আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে, ঠিক না? দুনিয়ার মূল্যবান হায়াত তুমি পাইছো, দুনিয়ার কোনো কাজের ব্যাপারে তুমি এটা ব্যয় করো না, যতটুকু না করলে না হয়। ও দুনিয়ার মুসলমান, আমরা ওয়াজ শুনে মনে করছি দুনিয়াতে সময় দেওয়া যাবে না। না রে ভাই না, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এরপরে আপনি সুন্দর করে হাসি দিচ্ছেন, হাসিটা যদি রসুলের তরিকায় হয়ে যায় এটাও ইবাদত। আপনি পায়খানায় গেছেন, পায়খানাটা যদি রসুলের সুন্নত তরিকা হয়ে যায় এটাও ইবাদত। ও দুনিয়ার মুসলমান, আপনি আপনার পেট ভরার জন্য খানা খাইতেছেন, সেই খানা খাওয়াটা যদি রসুলের সুন্নত তরিকায় হয়ে যায় সেটাও ইবাদত। ও দুনিয়ার মুসলমান, আপনি ঘুমাইতেছেন, আপনার আরামের জন্য আপনি ঘুমাইতেছেন, সেই ঘুমটাও যদি রসুলের সুন্নত তরিকায় হয়ে যায় সেটাও ইবাদত। অর্থাৎ আপনি যা কিছু করেন না কেন সব কিছু যদি রসুলের সুন্নত তরিকায় হয় এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য হয়, সব কিছু ইবাদতের মধ্যে গণ্য হয়। এবং সব কিছু করার মধ্যে আল্লাহ তাআলা আপনার আমল নামায় সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে শুধু কি বলবেন, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো ইবাদত কয় না? না, বান্দা তোমার হাসি, বান্দা তোমার কান্না,
বান্দা তোমার চলাফেরা সব কিছু যখন রসুলের সুন্নত তরিকায় হবে সেগুলো ইবাদত। এই জন্য বলা হয়েছে তোমার জীবন থাকবে কতদিন তুমি জানো না। কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষের হায়াত আমরা চিন্তাও করতে পারি না এই লোকটা এই সময় মারা যাবে। দুনিয়ার মুসলমান, আমাদের সন্তান হুন্ডা অ্যাক্সিডেন্টে কত মারা যাইতেছে, কিন্তু কখন তোমার হায়াত শেষ হয়ে যাবে তুমি কিন্তু জানো না। এই জন্য হায়াত শেষ হয়ে যাওয়ার পূর্বে তুমি তোমার জীবনটাকে পরিবর্তন করে নাও, জীবনটাকে জান্নাতের মেহমান তুমি বানায় নাও, জীবনটাকে এমনভাবে কাজে লাগাও যে জীবনের কর্মগুলো তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কয়টা কারণ বললাম? চারটা। কয়টা? চারটা। মনে আছে তো আপনাদের? হ্যাঁ, লোকজন কম হোক এইটা লিখে কথা না, আপনারা যে ওয়াজ শুনতেছেন এটা ভালো লাগতেছে, এইটা ভালো লাগতেছে যে লোকজন দুই একজন হইলেও সমস্যা নেই। এত মানুষ দেখিব আইসা যদি খুচাখুচি করে না, কি বলেন? দুনিয়ার মুসলমান, কাজ কয়টা বললাম? চারটা। ব্যর্থতার কারণ কয়টা? চারটা। 1 নম্বর ইলম অনুযায়ী আমল না করা, 2 নম্বর 1 নম্বর ইলম অনুযায়ী আমল না করা, 2 নম্বর বড়দের পরামর্শ অনুযায়ী জীবন পরিচালনা না করা, 3 নম্বর কারণ হলো আমরা গুনাহ করার পর ইস্তেগফার করি না, 4 নম্বর কারণ হলো আল্লাহ নিয়ামত পাওয়ার পর শুকরিয়া আদায় করে না। এবার 5 নম্বর শেষ নম্বর কারণ হলো, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, মৃত্যু মানুষের জীবনে আসবে অবধারিত। আমরা লাশগুলো দেখি, লাশগুলো থেকে আমরা কখনো শিক্ষা গ্রহণ করি না। আমরা মাটি দিতে যাই, লাশ দেওয়ার সময় আমরা ঝগড়া লাগাইয়া দেই, তখন কত রকমের মাসআলা যে বাইর হয়, ওই সমস্ত মাসআলা আমরা সেখানে প্রকাশ করি। ও হুজুররা এইটা কইছে, হুজুররা ওইটা কইছে, ওইটা কি এই জায়গা? ভাই, আপনি লাশ নিয়ে যাইতেছেন কবর দেওয়ার জন্য, আপনি এই চিন্তা করবেন যে মসজিদের পালকিতে সরায় আমাকেও একদিন সয়ে নিয়ে যেতে হবে। কারণ কি? তুমি মসজিদের সময় মতো না গেলেও মসজিদের পালকি কিন্তু তোমার বাড়িতে সময় মতোই যাবে, ঠিক না? তুমি মসজিদে যাও না, কিন্তু মসজিদের পালকি তোমার বাড়িতে সময় মতো যাইতে ভুল করবে না। এই জন্য তুমি মসজিদে যাও, মসজিদে যাবা, ওই পালকি দেখবা, শিক্ষা গ্রহণ করবা, ওই যে লাশ দেখবা, শিক্ষা গ্রহণ করবা। কবরস্থানে বেশি বেশি যাও, কবরস্থানে গিয়ে বলবা, চিন্তা ফিকির করবা, কত মানুষ এখানে শুয়ে আছে, আমাদের সাথে চলাফেরা করত, আজকে তাকে ডাকলেও সে সাড়া দিবে না। অনেক মানুষ তো এখানে শুয়ে আছে, হ্যাঁ ঠিক না? তাদেরকে ডাকলেও তারা সাড়া দিবে না। তাহলে লাশ দেইখা নিজেকে ওইখান থেকে শিক্ষা গ্রহণ করো যে আমাকেও একদিন মৃত্যুবরণ করতে হবে।